আমরা প্রথম ব্লগে কিন্তু দেখিয়েছি আপনাদের হোটেলে ট্যুর। তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে চলে আসি খেতে পাশেরই এক ছোট্ট হোটেলে খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে যাই দীঘার সি বিচে। দীঘায় কত লোক দেখুন, যেখানে দেখবেন সি বিচের পাশে মাথা চারিদিকে লোকে কিন্তু যে যার মতো আনন্দ করছে। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হচ্ছিল। সেখানে আবির আমাকে বলে দূরে দেখতে, দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দূরে একবার দেখুন গ্লাইডিংটাকে কোথায় নিয়ে চলে গেছে। আর দীঘায় এসছি, একটু ডাব খাবো না এটা তো হতে পারে না, তাই আমরা একটু ডাব খেলাম। এবং ডাব খেতে খেতে বন্ধুদের মধ্যে যেটা হয়ে থাকে ছোটোখাটো মজা আনন্দ, সেগুলো করতে করতে কিন্তু আমরা ডাব খেলাম। এখানে রোদ কিন্তু সেই টাইমে প্রচুরই ছিল। সকালে যদিও বা ঠান্ডা লাগছিল, কিন্তু বেলার দিকে কিন্তু বেশ গরম। তারপরে ডাব খাওয়া শেষ করে ডাবের দোকানে আমরা কিন্তু আমাদের ফোন এবং যাবতীয় জিনিস রেখে নেমে যাই দীঘার জলে। এখানে ঠিকমতো আপনাদেরকে বলতে না পারায় আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখানকার, কারণ এখানে কিন্তু কোলাহলটা প্রচুর। সমুদ্রে দীঘার ঢেউ এবং মানুষদের আনন্দ উল্লাস এতটাই বেশি যে আমার কথা হয়তো ঠিকমতো শুনতে পাবেন। এবং মাইক বা হেডফোন কিছুই এখানে নিয়ে গেলে তাও হয়তো দীঘার সি বিচেই থেকে যাবে, আর সেটাও হয়তো পাওয়া যাবে না। তাই এখান থেকেই ভয়েস ওভারটা দিচ্ছি। দেখুন লোকে কী সুন্দর ঢেউয়ে লাফ দিচ্ছে, আনন্দ করছে। এবার এখানে কিন্তু বাইরে গরম লাগলেও সমুদ্রের জল কিন্তু খুবই ঠান্ডা। আর আমরা নেমেছিলাম জোয়ারের টাইমে। জোয়ারের জল কিন্তু খুবই প্রেসারে এবং জোরে আসে, যার জন্য বেশি দূরে যাওয়া কিন্তু উচিত নয়। তাও বন্ধুদের সাথে গেছি, একটু তো দূরে যাওয়া তো হবেই, এটা তো আপনারাও বুঝবেন। দীঘার সি বিচে নেমে যদি জলের একটু গভীরে না যাওয়া হয় তাহলে মজা কিসে। আশপাশটা দেখুন একবার, চারদিকে কিন্তু লোকে কখন থেকে যে স্নান করছে তার ঠিক নেই। অনেককে জিজ্ঞাসাও করা হয়েছিল যে আপনারা কটা থেকে স্নান করছেন, কেউ 9টা কেউ 10টা। আর আমরা যখন গেছিলাম তখন বাজে 11:30। তো বুঝে নিন মানুষ কী হারে দীঘায় এসে স্নান করে। নামার জায়গাটা দেখুন, নামার কোনো জায়গাই নেই বলা চলে, কতটা খটোমটো। সকালে সমুদ্রে স্নান সেরে আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি ঢেউ সাগরের উদ্দেশ্যে। ঢেউ সাগর যেতে যেতে আমরা দু সাইডে দোকানগুলি দেখি এবং কি খাওয়া যায় তার চিন্তাভাবনা করতে থাকি। ঢেউ সাগর কিন্তু সমুদ্র সৈকত থেকে খুব একটা বেশি দূর নয়, হেঁটে 5 মিনিট। আর বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে যাই সেখানে। ঢুকতে ঢুকতেই আমরা দেখে ফেলি একটি ট্রেন। এটি কিন্তু ইলেকট্রিক লোকাল ট্রেন ছিল না। ঢেউ সাগরে কিন্তু দুদিকে জিরাফ দিয়ে গেট করা রয়েছে। তো চলুন ভেতরে প্রবেশ করি। আর এর প্রবেশ মূল্য কিন্তু মাত্র 20 টাকা পার হেড। ওই সত্যি শ্যাওলা পড়েছে। আবি তোর মনটা কেন রয়ে গেছে? আমার মনটা সবুজ হয়ে গেছে। বুঝলি কি হেডফোন এয়ারপডটা দে। আমরা চলে এসেছি কিন্তু সাগর বন্ধ করে দিচ্ছি। আমরা রয়েছি এখন সাগর দিঘিতে। আমরা দেখছেন এখানে অঙ্কিত কিছু একটা করার চেষ্টা করছে মিকি মাউসের সাথে। তুই কি করবি? মিকি মাউসকে বাড়ি নিয়ে যাবি? তোর থেকে বেশি লম্বা না, ও এখানে দাঁড়িয়ে কি সুন্দর লাইট দিয়ে সাজানো।
এখানে কিন্তু ট্রেনেরও ব্যবস্থা আছে, ট্রেন গাড়ি, ট্রেনে করে কিন্তু আপনারা পুরো ওই জায়গাটা ঘুরতে পারবেন। কি চার্জ বা কি সেটা আমার ঠিক এখনো জানা নেই। মুখটা কিন্তু একদমই ছোট নয়, মুখটা কিরকম একটা এখানে করেছে, বাচ্চারা দেখলে খুব খুশি হবে। উপরে কিন্তু আবার একটা স্টারও দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা লাইট পোস্ট, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। এরকম ফুল দিয়ে কি সুন্দর মিকি মাউসের একটা ক্যারেক্টার এখানে দেওয়া রয়েছে। আর পুরো চারপাশ কিন্তু ঝাউবনে ঘেরা। এটা কিন্তু পুরোটাই ঝাউবনের মাঝখানে রয়েছে। আর এই পুরো ঝাউবনে বর্ডার ঘেঁষে, অর্থাৎ রাস্তার পাশ দিয়ে পুরো গোল করে আপনাদের ঘোরাবে ট্রেনে করে, কিন্তু তারও ব্যবস্থা আছে। এই দেখুন, বাচ্চারা কিন্তু এখানে আসলে খুবই খুশি হবে, এত সুন্দর কার্টুনেটিক ক্যারেক্টার রয়েছে এখানে। কিন্তু মিউজিক চলার জন্য আমরা পুরো ওখানকার ভয়েস বা আশেপাশে কিছু দিতে পারলাম না, ভয়েস ওভার করতে হচ্ছে। এখানে কিন্তু গান চলাকালীন আবির আর অঙ্কিত কিন্তু নাচানাচিও শুরু করে দিয়েছে। আর বন্ধুরা মিলে যাব, একটু আনন্দ তো হবেই, নাচানাচি। দেখুন অঙ্কিত কী সুন্দর নাচছে, আবিরের সঙ্গে কিন্তু তাল মেলাচ্ছে। এই করতে করতে আমরা ভেতরের দিকে যেতে থাকি এবং ঢুকতে ঢুকতেই দেখি সুন্দর লাইটিংয়ের সাথে সাথে অনেক স্টল রয়েছে দু ধার ধরে। এবার সেখানে গান চলছে, তো নাচানাচি তো হবেই। তো কী কী স্টল আছে তা আমরা দেখে নেব। তার আগে এই মূর্তিটা দেখুন। এবার দেখুন দু সাইডে সব কিছুরই কিন্তু মোটামুটি স্টল আমি লক্ষ্য করতে পেরেছি। আইসক্রিম, চাউমিন, রোল, আপনারা যে যা খেতে পারেন তারই এখানে কিন্তু স্টল রয়েছে। হয়তো এখানকার খাওয়া দাওয়ার টাকাটা একটু হয়তো বেশি হতে পারে বাইরের তুলনায়, সেটা আপনারা জিজ্ঞাসা করেই কিন্তু নেবেন। আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখি টাইটানিকের সেই জাহাজ। বলতে কিরকম একটা লাগছে, কিন্তু টাইটানিকের জাহাজ নয়, এখানে একটি ছোট্ট মাছ ধরার হয়তো বোট বা কিছু একটি রাখা রয়েছে, বা সেখানকার চড়ার জন্য কিছু। এখানে দেখুন মাছ ধরার যে ফেরি হয়, সে ফেরিও কিন্তু এখানে রাখা রয়েছে, যা হয়তো সকালের দিকে বার করা হয় বা অন্য টাইমে তাদের টাইম বুঝে বা এখানে শোপিস হিসেবেও কিন্তু রেখে দিতে পারে। আশেপাশে কিন্তু ঝকঝক করছে লাইটিং, যা যে কোনো বাচ্চারই দেখে খুবই আনন্দিত হবে। তো আশেপাশের স্টল থেকে কিন্তু আপনারাও কিছু খেয়ে নিতে পারেন, কিন্তু জায়গাটা কিন্তু অনেকটাই বড় এবং মনোহর। তো খাওয়া দাওয়া করে আশেপাশে বসার জায়গায় বসে কিন্তু সমুদ্রের হাওয়ার সাথে কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে থাকা যায়। খুবই সুন্দর দৃশ্য। সামনে দেখুন লাইটিংয়ের কী সুন্দর মহিমা, এরকম কিন্তু কোথাও খুব একটা দেখা যায় না। ভাই আমরা কি ময়ূরের মুখের ভেতর ঢুকছি? কিছু আছে এখানে? এখানে কিন্তু আপনারা আমাদের মতো হবেন না, এখানে কিন্তু কিছুই নেই দেখার মতো। লাইট দিয়ে শুধু সাজানো রয়েছে, আমরা এসে কিন্তু কিছুই পাইনি। এই জামা কাপড়গুলো শুধু মেলা রয়েছে এখানে। এই দিকটা যদি
গভর্নমেন্ট, এখানকার গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে এখানে ঢোকা পারমিশন করতে পারে, যারা ওটার জায়গা। দেখুন সুন্দর, ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে ছবি তুলছে। গাছ, লাইটিং, এটা কিন্তু লাইটিং বেশিরভাগটাই দেখতে খুবই সুন্দর লাগছে। সিঁড়ি মাঝখান দিয়ে কিন্তু এরকম রাউন্ড শেপ করে পুরোটাতেই দেওয়া রয়েছে, যা মাঝখান দিয়ে আপনারা যারা রিলস বানিয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। এখানে কিন্তু সুন্দর রিলসও বানাতে পারবেন আপনারা। অনেকেই রয়েছে ভিডিও তুলছে, ছবি তুলছে। পুরো জায়গাটাই কিন্তু লাইটিং। তো দেখুন আমরা ঘুরছি, আপনাকেও দেখাচ্ছি। এইসব জায়গা কিন্তু না এসে বোঝা যায় না, কারণ পরিবেশের মাঝখানে কিন্তু একটা আলাদাই ফিল আসে। পুরো ঢালু, তার মাঝখানে লাইটিং সিস্টেম করা। এখানে সিংহ, জাহাজ বাড়ি, ময়ূর ইয়েতে একটি জাহাজ করা রয়েছে, যেটি অপূর্ব দেখতে লাগছে। আর এর ওই পাশেই কিন্তু আমাদের বিচ, পাশেই কিন্তু বিচের জায়গা, এক্সিটটাও কিন্তু এই বিচ। এখানে ফুডের স্টল আছে পরপর। খুব একটি ছোট জায়গা নয়, প্রচণ্ড বড় জায়গা, কিন্তু পুরোটা তার এরকমভাবে সাজিয়ে টুরিস্টদের জন্য করে ওঠা সম্ভব নয়। কিছুটা জায়গা তারা তুলে ধরেছে আমাদের সাধারণ মানুষের জন্য, অপূর্ব সাজিয়েছে লাইটিং দিয়ে। দেখুন এখানে স্লিপ বা হাতের মতো কিছু একটা করেছে, যে উপরে উঠে ছবি তোলার জন্য। দেখুন দেখুন বাঘ, এখানে কিন্তু কিছু জাম্পিং জায়গাটা এক্স্যাক্টলি কী বলে আমি জানি না, কিন্তু এটা আমি যতদূর জানি এখানে বসে এটা চেন পুলি টাইপের কোনো সিস্টেম হয়ে ট্রেনের উপরে ছেড়ে দেওয়া হয়। এটা কিন্তু পুরোটা দোলনা সিস্টেমে, পুরোটাই কিন্তু দোলনা। এখানে বসার জায়গা, সুন্দর একটা বসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে এই যে দুই স্বামী স্ত্রী বসে গল্প করছে, এই যে স্বামী স্ত্রী আমাকে ফেলে রেখে এসে গল্প চলছে এখানে স্বামী স্ত্রীদের মধ্যে। সুন্দর লাগে। এর ওপরে কিন্তু উঠতে দেওয়া গেলে খুবই ভালো লাগে, স্লিপ সিস্টেম করা, স্লিপ নয় একটা টিন দেওয়া আছে সিঁড়ি করে। আর এই যে সমুদ্র, আর আমরা কিন্তু যে আগে দেখতে পারবেন একটু ভিডিও আসবে, যেটিতে আমরা লাল কাঁকড়া গেছিলাম হেঁটে নিউ দীঘা থেকে। সেটা কিন্তু এখান থেকে এই দিক, এই পুরো সমুদ্রের গা ঘেঁষে কিন্তু আমরা হেঁটে চলে গেছিলাম। এখানে ঢিকচাক রাস্তা দিয়ে ঢিকচাক খাওয়ার দাওয়ার। এই বড় কোথা যাচ্ছে, দোকানের ভেতর দিয়ে কিন্তু বেরোবে। এই যে
কি আছে নিয়ে না, ছোট স্প্রাইটটা নিয়ে। চাউ রোল মকটেল চা পিচ্ছ ছেলেদেরকে আসলে শিখতে পারিনি গো। আমরা সাইজ করা এক্সপার্ট। ভগবান আমাদের বাইরে না কোনো সাইজ করার নিয়ম বানার জন্য। খা একটা। ওটা র রয়েছে এইটা দিয়ে তুই মেশা না। এই ঝামেলা করবেন না, ঝামেলা করবেন না কিন্তু। ইজিপ্ট এখানে পাশে ছোটো ছোটো স্টল রয়েছে, যেখানে কিন্তু পুঁথি, ছোটো ছোটো কানের দুল, নানাবিধ জিনিস রয়েছে খুব কম দামে। আর আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, এখানে এসে কিন্তু অন্তত দরদাম করবেন না। না আমরা যখন অনলাইন বা মল থেকে কিনি, আমরা কিন্তু দরদাম করি না, যেই প্রাইসটা থাকে সেই প্রাইসে নিয়ে নিই। এটা কিন্তু কম দামে এই জিনিসগুলো বিক্রি করে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এরকম খুব কম দামে বিক্রি করে। তো আমি এটাই অনুরোধ করবো, দরদাম করবেন না খুব একটা। হ্যাঁ, আপনি অনেক নিচ্ছেন, অনেকগুলো জিনিস নিচ্ছেন, 5 টাকা 10 টাকা পরেই হয়তো একবার বললেই হয়তো তাদের ছাড় কোনো কিছু করতে হবে না, কিন্তু প্রেসারাইজ করবেন না তার জন্য, এটা আপনাদের কাছে অনুরোধ রাখবো আমি। চলুন, আপনাদের দীঘা সিরিজ কেমন লাগছে, এরকম টাইপের ছোটো ছোটো ট্যুর করবো, আরও কোথায় কোথায় যাওয়া যেতে পারে কম দিনের মধ্যে, 2-3 দিনে ইয়েতে ট্রিপে, তাহলে আমরা বন্ধুরা বেরিয়ে যাব এই ট্রিপের উদ্দেশ্যে। আর অঙ্কিতের গার্লফ্রেন্ডের জন্য ছোটোখাটো জিনিস নেওয়া শুরু করে দিয়েছে। আর একজন কিন্তু তার গার্লফ্রেন্ডকে ফোন করছে যে কী নেবো। আচ্ছা, মাকে ফোন করছে, গার্লফ্রেন্ডকে নয়, সরি, মাই মিস্টেক। এখানে প্রচুর জিনিস রয়েছে। কাঁটা আছে, নেবো কাঁটা, আরে চুলের কাঁটা, খুব কম দামে মধ্যে রয়েছে। এরকম না, এখানে ব্যাগও রয়েছে আশেপাশে, ছোটো হ্যান্ডমেড টাইপের পুঁথি দেওয়া, সুন্দর পুঁথি দেওয়া না, পুঁথি তো রয়েছে অবশ্যই, ঝিনুক, সুন্দর গোটা যে ঝিনুক হয় সেই ঝিনুক। এখন কিন্তু সমুদ্রে এমনি পাওয়া যায় না, এই কানে দুল এইসবের মধ্যে দিয়ে যদি ঝিনুকের মধ্যে দিয়ে একটা উপহার দেওয়া যায় কাউকে, সেটা কিন্তু খারাপ নয় দীঘায় এসে। আমরা এখানে অল্প কিছু কেনাকাটা করে ফিরে যাই আমাদের হোটেলে। আর হোটেলেই আমাদের কিন্তু খাবার বলা ছিল, তো আমরা হোটেলে যেতেই আমাদের খাবার চলে আসে আমাদের রুমে, এবং আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। টেস্ট খুবই ভালো ছিল, এবং এত সুন্দর ঘোরাঘুরি করার পর সমুদ্র সৈকতে কিন্তু খিদেটা একটু বেশিই লাগে, তো আমরা কিন্তু প্রত্যেকেই খেতে বসে যাই। আর এখানে সেরকম টেবিল ছিল না বলে আমার বসার স্টাইলটা একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ অনেকটাই নিচুতে ছিল, আর একটু লম্বা হওয়ার জন্য খেতে কিন্তু একটু অসুবিধা হয়। দেখা হচ্ছে দীঘা ব্লগে পার্ট 3-তে।